করে দিন। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তার ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। নমস্কার, রাত 1:30 বাজে। আমি আপনাদের সামনে একটু বসছি দুটো কথা বলার জন্য। আধার কার্ড তো অ্যাক্টিভ হয়ে গেছে সবার মনে আনন্দ। এ বিষয়ে আমি গামছা পরেও পোস্ট দিয়ে দিয়েছিলাম আনন্দের চোটে। ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন করেছিলাম। এই আবেদন তারা রক্ষা করে সুন্দরভাবে সবাইকে আবার অ্যাক্টিভ করে দিয়েছে আধার কার্ড। কিন্তু আমার একটা বিষয়ে ভীষণ হাসি পায়। আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এইটাকে লুফে নিয়েছিলেন যাতে বিজেপির উদ্বাস্তু ভোটগুলো কেটে সমস্ত তৃণমূলে চলে যায়। তিনি আবার এদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আমার রাজ্য সরকারের যত প্রকল্প আমি একটা আলাদা পোর্টাল খুলে তাতে সমস্ত মানুষকে আমি সেই প্রকল্পের টাকা পাঠাবো। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মা বলে সম্বোধন করে বলছি, মা আপনি এইভাবে আর কে কদিন বাঁচবে বলা যায় না। মা আপনিও চিরকাল থাকবেন না, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আপনি কি বলতে পারেন যে রাজ্য সরকারের যত প্রকল্পের টাকা যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়েছে তাদের আলাদা পোর্টাল খুলে দেওয়া হবে? তাহলে এই টাকাগুলো তো ব্যাংকে ঢোকে। আধার কার্ড যদি এইভাবে বাতিল হতো তাহলে ব্যাংকের অ্যাকাউন্টও তো ফ্রিজ হয়ে যেত। আপনি টাকাটা কোথায় পাঠাতেন? আপনি কি পারেন? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই নাগরিকত্বের বিষয়টা এটা কি আপনার দায়িত্বে পড়ে? এটা ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, এটা হোম মিনিস্টারের দায়িত্ব। এটা ভেরি ভেরি সিক্রেট এবং এটা এমন একটা ব্যাপার যে ভারতবর্ষের কারা নাগরিক হবে না, এই আইনটা এটাকে কন্ট্রোল করে কিন্তু স্বরাষ্ট্র দপ্তর। আপনি পারেন না মা, আপনি পারেন না কখনো। আপনি যেভাবে চিঠি দিয়ে মানুষকে জানিয়েছেন আমরা তোমার সঙ্গে আছি, তোমাদের সঙ্গে আছি, তোমাদের আমি দেখব, আপনি পারবেন না। আপনি এখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত। আপনি পারেন না আধার কার্ড ডিঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ করে দিতে। আপনি পারেন না যারা পালিয়ে এসেছে বা পাসপোর্ট করে এসে আর যায়নি তাদের নাগরিকত্ব দেবার আপনার ক্ষমতা নেই। তাদের দিতে গেলে একমাত্র বিজেপি পারে। এই জন্য এই প্রমাণ থেকে আজকে আমি একটা কথাই বলতে চাই প্রত্যেক উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষকে, প্রত্যেক মতুয়া সম্প্রদায়ের মানুষকে, কালী ভক্ত, রাম ভক্ত, হরিভক্ত, প্রত্যেক সনাতনী যারা উদ্বাস্তু হয়ে পাকিস্তান বা বাংলাদেশ থেকে এসেছেন, তার একটা ভোটও যেন আর আপনারা বিজেপি ছাড়া অন্য কোথাও দেবেন না। এটা কিন্তু অত্যন্ত দয়া পরবশত আপনাদের আধার কার্ড খুলে দেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব, ঊর্ধ্বতন নেতৃত্ব, তাদের অনুরোধে। সেখানে আমার ঠাকুর মশাই রয়েছেন, শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর মহাশয় আমাদের মাননীয় মন্ত্রী, তিনিও দিল্লিতে দরবার করেছেন এ নিয়ে, নিঃসন্দেহ আমিও জানি। তাহলে এই যে আধার কার্ডটা আপনারা ফিরে পেয়েছেন, প্রাণ ফিরে পেয়েছেন, এই প্রাণ যদি ফিরে না দিত আপনাদের করার কিচ্ছু ছিল না। আন্দোলনে নামবেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবেন। আপনি তো বিদেশি, আপনি বাংলাদেশি পাসপোর্ট করে নিয়ে এসে এখানে থাকতে পারেন না ভিসা শেষ হয়ে গেলে। আপনি বলবেন দেশ ভাগ করেছিল কারা? আমাদের কাছে শুনে কি দেশ ভাগ করেছিল? আমরা কোথায় যাবে তা কে জানে? ভারতবর্ষ কি হরিঘোষের গোয়াল নাকি? এইটা যদি তারা বলতো। কিন্তু আমাদের মতো মানুষ আমরা রয়েছি আপনাদের রক্ষা করার জন্য। এবং ভারতীয় জনতা পার্টি রাজ্যে যারা নেতৃত্বে রয়েছে তারাও সহৃদয় বলে এই বেদনা তাদের বুঝাতে পেরেছি। রাত জেগে একটা মানুষকেও বেনাগরিক করা যাবে না, কারণ তারা বাপ ঠাকুর দাদার 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে চলে এসেছে। তারা কোথায় যাবে? তারা ভারতেই থাকবে, তারা ভারতেরই নাগরিকত্ব তাদের দিতে হবে, এটাই আমাদের দাবি। এবং সেটা দিতে পারে একমাত্র বিজেপি। আধার কার্ড বাতিল করতে পারে বিজেপি, যেহেতু আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের পরে আপনি পাসপোর্ট করে এসে আর যাননি।
বা আগেও এসে আপনি যাননি, এটা বাছাই করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এটা বাছাই করার দায়িত্ব ইমিগ্রেশন অফিস থেকে সমস্ত ডাটা চলে আসে যে কারা কারা এসেছিল, কারা ফিরে যায়নি। বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার অফিস থেকে ভিসা কারা নিয়ে এসেছিল, তারা যায়নি, সমস্ত হিসেব আছে। আমার মানুষ তারা অনেকে ভাবে যে আমি খুব চালাক হয়ে পড়েছি, না পাসপোর্ট আমি পুড়িয়ে ফেলেছি। আর তুমি পুড়িয়ে ফেলেছো, ডেটাটা কি পুড়িয়ে ফেলতে পেরেছো? তাহলে এখানে তুমি আধার কার্ডটা করেছো, আবার ভারতের বাংলাদেশের পাসপোর্টটাও তোমার রয়েছে, বুঝতে পারছো না? তুমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকছো। তাহলে এই জায়গাটা ভারতীয় জনতা পার্টি আপনাদের কত ভালোবাসে উদ্বাস্তুদের, এটা ভাবুন যে না এরা হিন্দু, এরা হরিবোল বলে, এরা জয় শ্রীরাম বলে, এরা জয় মা কালী বলে, জয় মা দুর্গা বলে, জয় শিবশঙ্কর বলো, জয় জয় বলে বোম বলে, এলা আল্লাহু আকবর বলে, কিন্তু ওই নারায়ণ তাকবীর বলে ওরা কিন্তু যুদ্ধ ঘোষণা করে দেয় না, গাড়ি পোড়ায় না, বাস পোড়ায় না এই মানুষগুলো। এরা রোহিঙ্গা নয়, এরা অবিভক্ত ভারতের নাগরিক, এদের পূর্বপুরুষ, এরা শান্ত প্রকৃতি। এই জন্যে এদের প্রতি যে দয়া মায়া বিজেপি দেখিয়েছে, আপনাদের কর্তব্য, যদি আপনারা সত্যি এই ভারতের নাগরিকত্ব পেতে চান, আমি আপনাদের সঙ্গে আছি, ভারতের জনতা পার্টি আপনার সঙ্গে আছে। আর একটি ভোটও অন্য কোথাও দেবেন না, দেবেন না, দেবেন না। চোখ বুঝে পদ্ম ফুলে মারবেন। কে ভোটে দাঁড়িয়েছে ওটা দেখার দরকার নেই। পদ্ম চিহ্ন আমার মোদিজির, আমার ভারত মায়ের চিহ্ন, ভারতীয় জনতা পার্টির চিহ্ন। আজকে যদি আধার কার্ড আপনার না খুলতো, আপনি কি করতেন কি বলুন তো? যারা আপনাকে আশ্বাস দিচ্ছে তারা আপনার আধার কার্ড খুলে দিতে পারত? কোনোদিন পারবে না। তারা নাগরিকত্ব দিতে পারত? কোনোদিন পারবে না। আমি মা বলে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি যদি পারেন খুলে দিন তো, এদের নাগরিকত্ব দিন। যারা পালিয়ে এসেছে 1948 সালের 19শে জুলাইয়ের পরে, যারা পালিয়ে ভারতবর্ষে এসে বসবাস করছে, পাসপোর্ট করে এসে যায়নি, আপনি পারবেন তাদের নাগরিকত্ব দিতে? মা, আপনি আর ওই গরুচোর, দুর্নীতিবাজ এদের সাপোর্ট করে আপনি এইভাবে কথা বলবেন না। আপনি সন্দেশখালিটাকে সর্বনাশ করে দিয়েছেন। আপনি কেন বলছেন ওখানে সাজানো গল্প, ওখানে বহিরাগতদের দিয়ে আর একজন আমাদের দীপক ব্যাপারী, ওনাকে আর কি বলবো আমি জানি না উনি কত সালে এসছেন, ওনার নাগরিকত্ব থাকবে কিনা। আপনি দীপক ব্যাপারী, তিনি একেবারে হলপ করে বলছে এই দেখুন সব বহিরাগত, ওদের বাইরের থেকে নিয়ে আসছে, এমনকি নিষিদ্ধ পল্লী থেকে অর্থাৎ বেশ্যাখানার থেকে এসেছে, এইরকম কথাও তিনি বলেছেন। আমার মায়েদের কত বড় অপমান করেছেন। সবচেয়ে লজ্জার বিষয়, রিপাবলিক বাংলার সন্তু পানকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে 3 দিনের পিসিতে নেওয়া হয়েছে, পুলিশ কাস্টাডিতে। এত বড় একজন লড়াকু এবং সত্যের পূজারী, সত্যকে উদ্ঘাটন করে যারা রিপাবলিক বাংলা, আজ এতটা মানুষের জনপ্রিয়তা লাভ করলো কেন? এই অন্যায়, অত্যাচার, চুরি, দুর্নীতি সমস্ত কিছুকে একদম সূচের অগ্রভাগ দিয়ে যেমন খুঁচিয়ে খুঁচিয়ে তোলে, সমস্ত কিছুকে তুলেছে কিন্তু রিপাবলিক বাংলা। আজ তাদের অ্যারেস্ট করা হচ্ছে। মা, আপনার চরণ ধরে বলছি, আপনি হঠকারী রাজনীতিটা করবেন না, হঠকারী রাজনীতি করবেন না। আপনি তাড়াতাড়ি করে সিএ যাতে লাগু হয়, আপনি সিএ কে সমর্থন করুন। আর মুসলমান ভাইদের এই সিএতে কোনো ভয় নাই, জোর গলায় বলুন যে মুসলমান ভাইরা, আমি যদি উন্নয়ন করি আমাকে ভোট দেবে, না হয় দেবে না। এই সিএতে কার মুসলমানদের কোনো অসুবিধা হবে না। মনে রাখবেন, সমস্ত উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যদি আপনারা দেশের নাগরিকত্ব পেতে চান, বিজেপিকেই ভোট দেবেন। নমস্কার, হরি বল।